রাত বাজে ২টা। এখন আমি করব অ্যাকোয়ারিয়াম ক্লিন। অনেক ব্যস্ততার কারণে এই অ্যাকোয়ারিয়ামের পানিটা পরিষ্কার করা হচ্ছিল না। এইরকম প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে কিন্তু পানি পরিবর্তন করাই যথেষ্ট। একদম নিচ থেকে বালি, পাথর, গাছ তুলে পরিষ্কার করার প্রয়োজন হয় না। আজকে আমি বর্ডারগুলোকে ভালোভাবে ক্লিন করে তারপর পানিটাকে পরিবর্তন করে দিয়েছি। উপর থেকে নতুন কিছু গাছ সরিয়ে দিয়েছি, কারণ উপরটা দেখতে ভালো লাগছিল না। পানি পরিবর্তন করে ফিল্টার দিয়ে দিয়েছি। ফিল্টার দিলে কিন্তু পানির উপরের অংশটা প্রচুর পরিমাণে নড়াচড়া করে, যার কারণে মাছ ভয় পেয়ে লাফ দিয়ে পড়ে যেতে পারে। এই কারণে আমি ক্ষণস্থায়ীভাবে উপরে ঢাকনাটা দিয়ে রেখেছি। পরে যখন মাছ এটাতে অভ্যস্ত হয়ে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে দিব। এখানে আছে ২ জোড়া গাপ্পি, তার মধ্যে ২ টাই ব্রিডিং। আর অ্যাকোয়ারিয়ামে পানি ঢালার সময় অবশ্যই একটা পলিথিনের উপরে পানিটা ঢালবেন। এতে করে সাবস্ট্রেটগুলো নড়ে যাবে না এবং পানিটা ঘোলাটে হবে না। আমি কিন্তু মাত্রই পানি পরিবর্তন করেছি, কিন্তু দেখুন কতটা স্বচ্ছ লাগছে পানিটা, কারণ আমি পানি খুব ধীর গতিতে একটা অন্য সাবস্ট্রেটের উপর দিয়ে ঢেলেছি, যার কারণে আমার নিচের বালিগুলো নড়তে পারেনি। নতুন নতুন অ্যাকোয়ারিয়ামে পানি দিলে পানিটা প্রায় সময় ঘোলা লাগতেই পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। ১-২ দিনের মধ্যে পানিটা আবার পরিষ্কার হয়ে যাবে। এ সময় আমি অর্ধেকটা পুরনো পানি রেখেছি এবং বাকি অর্ধেকটা নতুন পানি দিয়েছি।